এখানে তোমরা টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো যে কিসের ওপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ, জন্মাষ্টমীর ওপরে। তো কৃষ্ণের আজকে আমি একটা সুন্দর যামিনী রায়ের পটচিত্র ছবি এঁকেছি, এটাকেই আমি আজকে কালার করব। তো এই ভিডিওটার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম কেননা তোমাদের এক কৃষ্ণর কিছু গল্প বলা যাক। তো তোমরা কোনোদিন ভেবেছো যে শ্রীকৃষ্ণ নিজের মাথায় ময়ূর পালক ধারণ কেন করতেন, আর তেনাকে ছোটোবেলায় কেন গোবর দিয়ে স্নান করানো হতো? তো শুনে রাখো গল্পটা। শ্রীকৃষ্ণ নিজের মাথায় ময়ূর পালক ধারণ করতেন কারণ, তার আগে বলে দিই যে তোমাদের সবাইকে কান ধরে সরি, কারণ কি আমি অনেক দিন আগেই একটা শর্টস আপলোড করেছিলাম, আর এই ফুল ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল এডিটিংয়ের জন্য। তার জন্য তোমরা অনেকেই হয়তো শর্টস দেখে আমার ভিডিও দেখার চেষ্টা করেছো কিন্তু পাওনি আলটিমেটলি, তার জন্য খুব 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 সরি। তো এবার গল্পটা নিয়ে স্টার্ট করা যাক। তো যেমন তোমরা জানো, ছোটোবেলা থেকে কৃষ্ণের ওপরে কংসের খুব কুদৃষ্টি ছিল, আর যাতে ওই কুদৃষ্টি না পড়ে তার জন্য মা যশোদা কৃষ্ণকে সর্বদা একটি ময়ূরের পালক মাথায় লাগাতো। তবুও কংস নিজের অনেক রাক্ষস ও রাক্ষসী দানব যুক্ত অনেক ক্রিয়েচার কৃষ্ণকে মারবার জন্য পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন ছিল পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী কৃষ্ণকে ছোটোবেলায় মারবার জন্য এসেছিলেন, কিন্তু কৃষ্ণের অসীম শক্তির জোরে তিনি পুতনা রাক্ষসীর বধ করেন। কিন্তু তার আগেই পুতনা রাক্ষসীর কুদৃষ্টি তার ওপরে পড়ে যায়। তার জন্য তাকে ছোটোবেলায় গোবর দিয়ে স্নান করানো হতো, যাতে তার এরকম কুদৃষ্টি কৃষ্ণের ওপর থেকে সরে যায়। এইটা থেকে আমরা বুঝতে পারি যে গৌমাতার গোবরেও কতটা শক্তি আছে। আর তোমরা কোনোদিন ভেবেছো যে শ্রীকৃষ্ণ, নারায়ণ এদের গায়ের রং নীল কেন হয়? তো জেনে রাখো, নীলের অর্থ হলো যে তারা সমুদ্র ও আকাশের মতোই অসীম, তাদের কোনো অন্ত নেই অথবা শুরুও নেই। তো এবার আবার ড্রয়িংটা নিয়ে কন্টিনিউ করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা অয়েল প্যাস্টেল দিয়ে আমি বেসটা ফার্স্টে করে নিলাম, এরপরে ডিটেল আমি অ্যাড করব ব্ল্যাক পেন্সিল কালার দিয়ে। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। যদি তোমাদের আমার এই সুন্দর ড্রয়িংটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক করে দিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।